হ্যাঁ, গুড মর্নিং এভরিবডি। আমি ডক্টর আশিস মজুমদার। দেখুন, আমি দাঁড়িয়ে আছি একেবারে মিনি সুন্দরবনের কোল ঘেঁষে। মিনি সুন্দরবন কেন? হ্যাঁ, ঠিক এই নদীটা একেবারে সুন্দরবনের সাথে গিয়ে মিশে গেছে। এই যে দেখেন, এখানে কিন্তু কেওড়া গাছ আছে। এই যে পানির যে ধারা, যে গেট একটা, এই যে কেওড়া গাছ দেখছেন। আর এই যে হচ্ছে সেই নদী। এখন নদী শান্ত। গতকাল যেমন দেখেছিলাম এখানে অনেক স্রোত হচ্ছে, তখন জোয়ার ছিল। এখন কিন্তু ভাটা, দেখতে পাচ্ছেন কুলের কাছে ভাটা। তো এইখান থেকে একেবারে বরাবর আপনি যদি নৌকা বেয়ে যান, একেবারে সুন্দরবনের কাছে চলে যেতে পারবেন। এই পানি আরও কমে যাবে, ভাটাতে আরও কমে যাবে। আর দেখুন, এই যে আমার এক ভক্ত এই যে এসেছে পাশে পাশে, আমাকে সবসময় সার্বক্ষণিকভাবে আমাকে সহযোগিতা করে। হ্যাঁ, সবসময় আমি যেখানে যাই না কেন, ও সবসময় আমার সাথে থাকে। তো এখন যেটা বলছি, এসেছি কোথায়? এটা হচ্ছে গুড়গুড়িয়া গেট বলে, বাগেরহাট জেলার। তো প্রত্যেকদিন সকালে মর্নিং এক্সারসাইজে আমরা বের হই। আমি একা এখানে। তো যাই হোক, তো মর্নিং এক্সারসাইজে আসলে কি হয়, মর্নিং এক্সারসাইজ করে কি লাভ হয়, সংক্ষেপে বলি। মর্নিং এক্সারসাইজ করলে আপনার বডির ফিটনেসটা ভালো থাকে। যারা বিভিন্ন রকম রোগ ব্যাধিতে ভোগেন, আজকে ঠান্ডা, কালকে সর্দি, কালকে জ্বর, কালকে মাথা ব্যথা, কালকে গা ব্যথা, এরকম সমস্যা যদি থাকে, বুঝতে হবে যে আপনার বডির যে ভাইটাল ফোর্স, এটা অনেক দুর্বল হয়ে গেছে। এটাকে যদি আপনি বুস্ট আপ করতে চান, তাহলে আপনাকে কায়িক পরিশ্রম করতে হবে, দৌড়াদৌড়ি, ঘাম, সোয়েটিং, এগুলো কিন্তু করতে হবে। তাহলে আপনি দেখবেন বডিলি আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কিছু হলেই সবসময় ডাক্তারের শরণাপন্ন হন, এতে কি হয়, আপনার আর্থিক সাফারিং হবে, মানসিক সাফারিং হবে। দরকার নেই। যে সমাধান আপনার নিজের কাছেই আছে, সবসময় চেষ্টা করবেন সেই সমাধান দিয়ে নিজেকে রিকভার করা। তো মর্নিং এক্সারসাইজে প্রত্যেক দিন দৌড় ঝাঁপ করবেন। আর আমার মতো একটু আর্লি ঘুম থেকে চলে আসবেন। এখনও কিন্তু সূর্য ওঠেনি, বেলা ওঠে নাই, ঠিক আছে? পূর্ব দিক কিন্তু এটাই, এখনও সূর্য ওঠে নাই। এখন শীত পড়ে গেছে, কিন্তু মানুষ কিন্তু ঘুমায়। ঘুমালে হবে না, এটাও একটা ডিউটি, এটাও একটা লাইফের বড় একটা পার্ট। কোনটা? ফিজিক্যাল এক্সারসাইজ। যে ফিজিক্যাল এক্সারসাইজ করে সে সব দিক থেকে ভালো থাকে, সুস্থ থাকে। তো আপনারা মর্নিং ওয়াকে বা মর্নিং এক্সারসাইজে বের হবেন, এটাই আপনাদের কাছে প্রার্থনা। আর আপনারা যেন শারীরিক মানসিকভাবে সুস্থ থাকেন, দীর্ঘদিন ভালোভাবে বেঁচে থাকতে পারেন, এইটাই আপনাদের কাছে চাওয়া। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। টম বলো, গুড বাই, গুড মর্নিং বলো, বলো বলো, সবাইকে বলো, বলো। ঠিক আছে।